কাপড়গুলো ছিল সব মেলে রেখেছিলাম কালকে, আর নেওয়া হয়নি। আজকে আর এখন একটা সাথে সাথে করছে, একটুখানি রোদ না লাগলে এগুলো নিয়েও কোনো লাভ নেই, একটু থাকুক। একদম শুকিয়ে দিয়েছে, একটু ঝোল টোল কিচ্ছু রাখি না, কেউ তো খাবে না, আমাকেই খেতে হবে। সেবার 2 দিন ধরে খাও, 3 দিন ধরে খাও। 8:45 বেজে গেছে, উঠেছি সকালবেলা 6টার সময়, কিন্তু আজকে কালকে নাইট শিফট ডিউটি আছে। আজকে আস্তে আস্তে মোটামুটি 11টা, 11:30, 12টা কখন আসবে কোনো ঠিক নেই। তো সেই জন্য আর সকালবেলা ঘুরতে করে দরজাটা খোলার তাগিদা ছিল না, তো শুয়েই ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। উঠেছি, উঠে পরে নিজে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আবার ইন্ডাকশনটাকে এখানে রেখেছি, রেখে চা করলাম। ইন্ডাকশানে করতে করতে না এত ভালো লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য মনে হয় এটাই বেস্ট। গ্যাসটা রেখে দিয়ে এটাতেই করতে থাকি। চা হয়ে গেছে, ছেলেকে চা দিয়ে দিয়েছি, আমিও চা আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি। আর এঁচড়টা সেই কবে নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, বোধহয় 4 দিন হয়ে গেছে। সেই এঁচড়টাকে কেটে রেখে দিয়েছিলাম, কিন্তু সময় পাইনি। পরশুদিন পুজোর জন্য করিনি, আর কালকেও শরীর একদম দিচ্ছিল না। কালকে তো রাত্রেবেলায় কোনো রকম একটু খেয়ে মানে সেরকমও খায়ও নি। আর বাসন দেখো, কড়াই টড়াই সমস্ত কালকে দুপুর থেকে পড়ে রয়েছে, আমার পক্ষে সম্ভবই হয়নি রাত্রেবেলা বাসন মাজবো। ওই যা আছে সব একটু আর জল গুলিয়ে রেখে দিয়েছি যে আজকে করব। আর আজকে অবশ্যই এঁচড়টাকে এখানে সেদ্ধ দিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ হোক। আর ততক্ষণ চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর কি কি করছি সারাদিন তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। কালকে কাপড়গুলো রেখেছিলাম, ভেবেছিলাম সব ভাঁজ করবো, কিচ্ছু ভালো লাগেনি। কালকে শরীরটা একদম চলছিল না, খুব কষ্ট পাচ্ছিলাম কালকে বিকেল থেকে। তো খুবই অ্যাকচুয়ালি কালকে মাথার যন্ত্রণা করছিল এত, তো মাথার যন্ত্রণা ট্যাবলেট এনে খেয়ে ফেলেছি, মানে প্রচণ্ড মাথার যন্ত্রণা। মাঝে মধ্যেই কেন হচ্ছে সেটাও বুঝতে পারছি না। মানে প্রথম তো ভেবেছিলাম যে হয়তো চোখের জন্য, তবে তো চোখ দেখিয়ে তো চশমাও নিয়েছি, হয়েও গেল 1 বছর। কিন্তু মাঝে মধ্যে এত মাথার যন্ত্রণা কেমন বলতো, শুচ্ছি যখন না, মানে এই বাঁ পাশটাতে যদি এমনি করে শুয়েছি, বাঁ দিকটাতে যদি ঘুরেছি, আর বাঁ দিকের ঠিক পেছন দিকে যেন মনে হচ্ছে না একটা চিনচিন করে ব্যথা করছে। কালকে আর পারছিলাম না, কালকে কপাল টপাল পুরো ব্যথা করছিল। দিয়ে লাস্টে বাধ্য হয়ে দেখলাম যে ক্যালপলে, দুপুরবেলা ক্যালপল খেয়েছি, কমেনি। লাস্টে বাধ্য হয়ে গিয়ে দোকান থেকে বলে একটা ওষুধ এনে ওষুধ খেয়েছি। মানে জীবনে কোনোদিন ওইভাবে আমি কোনোদিন ওষুধ খাইনি, কিন্তু কালকে পারছিলাম না, চোখ বন্ধ হয়ে যাচ্ছিল মাথার যন্ত্রণায়। আনার পরে ওটা খাওয়ার পরে শরীরটাও খুব অস্থির করছে, কালকে ভয়ও পেয়ে গেছিলাম আমি। কারণ হঠাৎ করে কোনোদিন ওষুধ খাই না ওইভাবে, ডাক্তার না দেখি, আর ওই ওষুধ খেয়েছি, কিছু যদি হয় খুব ভয় পেয়ে গেছিলাম। খেয়ে দিয়ে মোটামুটি 10টার মধ্যে শুয়েও পড়েছিলাম, ঘুম আসেনি, মাঝরাতে পর্যন্ত জেগেছিলাম, তারপরে ঘুমটা এসছে। তো আজকে দেখছি একটু শরীরটা ঠিকঠাক হয়েছে। মাথার যন্ত্রণাটা কেন বুঝতে পারছি না, ওটাও মনে হচ্ছে আবার ডাক্তার দেখাতে হবে। কাপড়গুলো ছিল সব মেলে রেখেছিলাম কালকে, আর নেওয়া হয়নি। আজকে আর এখন একটা সাথে সাথে করছে, একটুখানি রোদ না লাগলে এগুলো নিয়েও কোনো লাভ নেই, একটু থাকুক। করে নিয়েছি, সেটা একটু বেশি করে করলাম। আসলে কি বলতো, এছাড়া না যেদিন নিয়ে এসে আসি সেই দিনই যদি রান্না করে নেওয়া যায় সব থেকে ভালো। আর ফ্রিজে কেটে রেখে দিলে না ঠিক সেদ্ধ হতে যেন সময় লাগে, একটু সময় লাগলো সেদ্ধ হতে। আলু আর দেইনি, কারণ এই সবজিটা কেউ খাবে না, আমার ছেলে খাবে আর এর বাবাও খাবে না, শুধু আমি খাবো। ওই জন্য আমি একটু অল্প করেই করলাম, আর আলু টালু কিছু দিয়ে বাড়াই দিই। মশলা করাই ছিল, পরশুদিনকে করেছিলাম, পরশুদিন না তার আগের দিন বোধ হয়। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব মশলা করা ছিল, ওইটা দিয়েই করে নিলাম। চলো পুজো চান সব কিছু পরে পরে একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা একদম চলছে না, শরীরটা খুব খারাপ। আগে পুজো করতে করতে এইখানে ঠাকুরের ঘর টর সমস্ত উঠালাম, উঠিয়ে তারপরে মানে রান্না তো যেটুকুন করেছি। তারপরে ওই তরকারিটাই করেছি, আর ডাল করেছিলাম যে ছেলেকে ডিম ভেজে দিয়ে দেবো, হয়ে যাবে। তারপরে চান করে পুজো করলাম, পুজো করব, তারপরে ঘরটাকে তুললাম, তুলে ঠাকুর সব তুলে ওটা পরিষ্কার করেছি। সব করার পরে না শরীরটা একদম দিচ্ছিল না, দিয়ে গিয়ে শুয়ে পড়েছি।
আর ছেলেও গেছে, ছেলেও একটুখানি কাজেই ওকে ইয়ে করেছে, ফোন করেছিল, তো সিটি সেন্টার গেছে। তো কখন আসবে কি যেন, 2:30 বেজে গেছে। তা আমি একটুখানি যাই হোক কিছু একটু মুখে দিয়ে খাই। ডাল আছে, আর এটা মাছ ছিল দুটো, এটাকে একদম ভেঙে ঝুরঝুরে করে নিয়েছি। আর এই সবজিটা, এঁচড়ের তরকারিটা একদম শুকিয়ে দিয়েছে, একটু ঝোল টোল কিচ্ছু রাখি না। কেউ তো খাবে না, আমাকেই খেতে হবে। সেবার 2 দিন ধরে খাও, 3 দিন ধরেই খাও। আর একা একাই কোনো কিছু সবজি এসে নিজে একা খেয়ে কতদিনে শেষ, আর আমার 1 দিন কি 2 দিন, তারপরে আর একটা বাসি ভালো লাগে না। আমি এমন মানে সবজি বেশি করতেই চাই না। ওরা যে সবজিগুলো খায় না সেগুলো আমি একদম করতে চাই না। কারণ ধরো এই যে সবজিটা করেছি, আমার তো আজকে কেন কালকে ওইটা শেষ হবে না, ওই জন্য আর সবজি টবজি ইচ্ছে করে না। কিন্তু কি করব, আমি খেতে ভালোবাসি, ওই জন্য করতে হয়। চলো 2:30 বেজে গেছে, লাঞ্চ করি, করে একটু শোবো, দেখি ছেলে কতক্ষণে আসে। আজকে কালকের ভিডিওটা শেষ করিনি মানে তোমাদের কিছু কথা বলবো বলে আমি ভিডিওটা এন্ড করিনি। আর বিকেলের যা গলার অবস্থা হয়ে গেছিলো, তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি। আমার মাঘী পূর্ণিমার দিন পুজো করেছিলাম, সেই পুজোর ভিডিও আমি ছেড়েছিলাম। সেখানে অনেকেই কমেন্টস করেছো, কমেন্টসগুলো ভালো কমেন্টস করেছো। কোনো একটা কমেন্টস ছিল, হাজব্যান্ডের নামে পুজো করলে পুজো করলাম না কেন, আর আমার নামে পুজো করলে সেটা নাকি ফ্যামিলিতে অমঙ্গল হয়। এই কথাটাতে আমার খুব খারাপ লেগেছে। বাড়ির মহিলার নামে পুজো করলে অমঙ্গল হয়, যেই মহিলাই পুরো সংসারটা ধরে রাখছে। এই 2025-এ দাঁড়িয়ে এই সমস্ত কমেন্টস আমার মনে হয় না ভালো। শুধু আমার কেন, আমি কমেন্টসটা হাইড করেছি, কারণ আমি জানি আমার বেশ কিছু সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু ওই কমেন্টসটা দেখলে পরে তারাই ওখানে গিয়ে কমেন্টসের উত্তর দিয়ে আসতো। তার জন্য আমি কিন্তু অলরেডি ওখানে আমি হাইড করে দিয়েছি। আমার মনে হয় 2025-এ দাঁড়িয়ে এই সমস্ত কিছু কথা আমার মনে হয় অনেক চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। একটা মেয়ে বাইরে থেকে এলো, বিয়ে করলো, সংসার করলো, তার সমস্ত কিছু দায় দায়িত্ব নিল, সন্তানের জন্ম নিল, বংশবৃদ্ধি করলো, সব কিছু করলো, আর সেই মেয়ের নামে পুজো হলে সেটা অমঙ্গল হয়। আমার খুব আঘাত লেগেছে, খারাপ লেগেছে, তাই জন্য আমি কথাটা বললাম। আমার মনে হয় আজকের দিনে আমাকে কেন, এই ধরনের কমেন্টস কাউকেই করা উচিত না। আজকে আমরা যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরাও কিন্তু জিন্সের প্যান্ট পরছি। আমাদের বাড়ির ছেলে মেয়েরা হট প্যান্ট পরে, বারমুন্ডা পরে বাইরে যাচ্ছে, আমরা কিন্তু তাদেরকে কিচ্ছু বলতে পারছি না। কেন না, যুগের সাথে তাল মিলিয়ে ওকে যদি আমি মেনে নিতে পারি, তাহলে আজকে আমি ধরো আমার ছেলের বউ পুজো করলো আর ওর নামে সংকল্প করলো, সেই জন্য অমঙ্গল হয়ে যাবে? আমার মনে হয় না এই কথাটা ঠিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা ছোট্ট ভিডিও দেখে কিন্তু কাউকে কোনো কমেন্টস করাটা, এইভাবে কমেন্টস নিশ্চয়ই করো, খারাপ লাগলে খারাপ বলো, ভালো লাগলে ভালো বলো, কিন্তু এই ধরনের কমেন্টস করা উচিত নয়। আমরা 100টা ভিডিও তৈরি করি একটা সারা দিনের মধ্যে, তারপরে ওটাকে দেখে কোনটা দেবো না সেটা আমরা চিন্তা করি। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার ভিডিওতে কিন্তু আমাকে কেউ হেল্প করে না, আমার হাজবেন্ড, আমার ছেলে। আমি ভিডিও নিজে একা শ্যুট করি, ভিডিও চেক করি, ভিডিও কোনটা রাখবো কোনটাকে ডিলিট করব সেটাও দেখি, এডিটিং করি, আপলোড করি, থাম্বনেলের ফটো চেক করি, সবটা আমার একা হাতে। হ্যাঁ, সেদিনকে আমি নিজে পুজো জোগাড়ও করেছি, আগের দিন 12:15 পর্যন্ত জেগে জোগাড় করেছি, রাত্রেবেলায় আবার পরের দিনকে ভোর 5:30টায় উঠে করেছি। আমাকে কিন্তু একটা থালাও কেউ ধুয়ে দেয়নি, কিন্তু ঠাকুরের বাসনও কেউ ধুয়ে দেয়নি, আমি সবটা করেছি। তারপরে যখন পুজো শুরু হয়ে গেছে, তখন সবসময় আমি ক্যামেরাটা অন করে আমি বসে নিই। হ্যাঁ, কেউ যদি আমার পেছনে করে দিত তাহলে হয়তো সবটাই দেখতে পারতে, কিন্তু সেদিনকে আমি যখন ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম, ওই সময়টা যখন আমার হাজবেন্ডের নাম ধরে পুজো করেছে, তখন আমার নামটা আসেনি। তারপরে কিন্তু আমি বুঝতে পারলাম যে এবার সবার নামে গোত্র পুজো হবে, তখন কিন্তু আমি অন করেছি, কারণ আমি একা ভিডিও করছি, উলুও দিচ্ছি, শঙ্খও বাজাচ্ছি। সেই জন্য ওই ইয়েটা কিন্তু ভিডিওতে যায়নি বলে এই কমেন্টসটা করা, যে বাড়ির বউয়ের নামে পুজো হলে অমঙ্গল হবে, জেন্টসের নামে পুজো হলে ভালো হতো, এইগুলো একদম বাজে কথা, একদম বাজে কথা। আমার খুব আঘাত লেগেছে কথাটা, যার জন্য আমি কিন্তু বললাম কথাটা। হ্যাঁ, বলতে পারতো যে তোমার হাজবেন্ডের নামে পুজো করলে, তোমার নামে পুজো করলে, হাজবেন্ডের নামে পুজো করলে না, সেটা জিজ্ঞাসা করা যায়। আমি নিশ্চয়ই তাকে উত্তর দিতাম, হ্যাঁ আমি সবার নামেই পুজো করেছি। তো ওই ছোট্ট একটা ভিডিও দেখে এইভাবে কমেন্টস না করাটাই আমার মনে হয় ভালো। আমি কিন্তু কোনো দীক্ষিত নই, সব থেকে বড় কথা, আমি কিন্তু কোনো ঠাকুরের দীক্ষিত নই, কিন্তু আমি পুজো করি। তোমরা দেখো, আমি ভোগও রান্না করি, প্রত্যেক শীতে আমি
নতুন গুড় দিয়ে ঠাকুরকে খিচুড়ি ভোগ করি, সেটাও তোমরা দেখো। আমি ঠাকুর দেবতা ভীষণ মানি, ভীষণ পছন্দ করি পুজো করতে। আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর কিন্তু আমার শ্বশুরবাড়িতে যে সিংহাসন বা অনেক মূর্তি কিচ্ছু ছিল না, কতগুলো ঠাকুর ফটো ফ্রেম ছিল, ওখানেই জল মিষ্টি দিত। কিন্তু আমরা ছোটোর থেকে পুজো জিনিসটার মধ্যে ইনভলভ ছিলাম, কারণ আমার মা বাবা দীক্ষিত, ডাড়াপাড়া ধাম, আমাদের মা বাবারা জগৎবন্ধু শিষ্য। আমরা কিন্তু দীক্ষা নেইনি, কিন্তু আমরা ছোটোর থেকে ওইটা দেখে না আমরা বড় হয়েছি। আমার বিয়ের পর কিন্তু আমার শ্বশুরবাড়িতে মানে আসন পাতা যেটা বলে সেটা হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল লক্ষ্মী পুজো করবো, কিন্তু বিয়ের আগে করতে পারিনি। বিয়ের পর আমার ঠিক বিয়ের 3 মাস পরেই আমার কিন্তু পুজো ছিল। আমাকে বলেছিল পুজো করবে, লক্ষ্মী পুজো। আমি নিশ্চয়ই করবো, কারণ আমি পুজো করতে ভালোবাসি। আর আমরা যখন শ্বশুরবাড়িতে যাই 3 বোনই, আমার বাবা মা, আমাদের যে প্রভু গুরুদেব, তার ফটো কিন্তু আমাদের সাথে দিয়ে দিয়েছিল। আমি কিন্তু সেই প্রভু গুরুদেবকেই কিন্তু সিংহাসনে বসিয়েছি, তোমরা দেখেওছো জগৎবন্ধুর ফটো। সেই আমার হাজব্যান্ড একটা মূর্তি বানিয়ে নিয়ে আসলো, ছবি ফটো ফ্রেম, সেইখানে সেই দিন থেকে কিন্তু আমি লক্ষ্মী পুজো শুরু করেছি। আগে লক্ষ্মী পুজো নিজে হাতে 40-50 জনের খিচুড়ি তরকারি সব নিজে হাতে করতাম। হ্যাঁ, এখন এই 4-5 বছর ধরে আমার নিজের শরীরে পাচ্ছি না বলে আমি ভোগটা উঠিয়ে দিয়েছি। তাছাড়াও কিন্তু টুকটুক করে আমি করি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের যে পুরনো মানে আমার হাজব্যান্ডের যে ওনার বাবার বাড়ি ছিল, সেখানে একটা মন্দির ছিল। আমি কিন্তু কোনো দীক্ষিত নই, কিন্তু 2010 থেকে 2014 পুরো 14 কেন 15 পর্যন্ত আমি পুজো করেছি, ভোগ রান্না করেছি। ঠাকুর আমার হাতের ভোগ নিয়েছে। ঠাকুরমশাই বলেছে ওগুলো কিছু নয়, দীক্ষিত হতে হবে তবেই কি মা। তাহলে মা কি করে, কালী মা কি করে আমার এত বছর আমার ভোগ নিল? হ্যাঁ, এখন পারি না, ওখানেও ভোগটা উঠে গেছে, সেই জন্য এখন আর পারছি না বলে করি না। না হলে কিন্তু আমিও নির্জলা উপোস করে, একদম নির্জলা নয়, ঠাকুরমশাই বলেছিল শরবত খাবেন, চা খাবেন, খেয়ে করবেন। আমি কিন্তু ওই অন্তত 5-6 কিলো হাঁড়ি খিচুড়ির হাঁড়ি নামাতাম। খিচুড়ি করা, তরকারি করা, ভাজা করা, পায়েস করা, সবটা করতাম। তো এগুলো মানুষের মনের কথা, আর কিছুই না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের 3 জনের নামে কিন্তু পুজোটা হয়েছে। যাই হোক, কথাটা বলার ছিল তাই আমি তোমাদেরকে বললাম। তবে হ্যাঁ, ভালো কমেন্টসও পেয়েছি, ভালো ভালো কমেন্টসও তোমরা করেছো। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি তোমরা দেখেছো। যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো।